সবার মনে একটা প্রশ্ন ছিল যে শিমুল আর লামিয়ার কি প্রেম হবে? তো এটা এই যে দুটো ক্যারেক্টার নিয়ে মানুষের দর্শকের এত এক্সপেকটেশন, এত ভালোবাসা, কতটা এনজয় করেন? অনেক বেশি এনজয় করি। আর তার পাশাপাশি একটা প্রবলেমও হয়ে গেছে আমাদের রিয়েল লাইফে, যে মানুষ মনে করে হয়তো শিমুল আর লামিয়া ক্যারেক্টারের যে শিমুল আর লামিয়া মনে করে বাস্তবেও মনে হয় ওনারা এমন। যেমন আমি যদি কোথাও যাই, আমি অনেকবারই বলেছি যে আমি বাসা থেকে বাইরে কোথাও গেলে যখন মানুষকে আমাকে চিনতে পারে সবার আগে একটাই কোয়েশ্চেন যে শিমুল ভাই কোথায়। তো তখন আমি মনে মনে চিন্তা করি যে শিমুল ভাই কেন থাকবে। প্রথম আসলে বুঝতাম না যে কেন মানুষ শিমুল ভাইয়ের কথা এত জিজ্ঞেস করে আমাকে। পরে আস্তে আস্তে আসলে বুঝলাম যে আচ্ছা, মানুষ হয়তো মনে করে যে আমি আর শিমুল ভাই মনে হয় রিয়েল লাইফেও এরকম। শিমুল ভাইয়ের ক্ষেত্রেও কিন্তু সেম, যে শিমুল ভাই কোথাও গেলে সবাই আমার কথা জিজ্ঞেস করে। ইভেন আমরা যখন সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি আপলোড করি, কেউ দেখেছে কিনা জানি না, কমেন্টে আমার কমেন্ট 80% সব শিমুলকে নিয়েই আসে। ইভেন শিমুল ভাইয়ের কমেন্ট সব 80% আমাকে নিয়েই আসে। আচ্ছা, দুজনের কেমিস্ট্রিটা যদি একটু জানতে চাই, যে কেমিস্ট্রি তো সবার সাথে বিল্ড আপ হয় না, আপনাদের স্পেশাল কি, কেন এই জুটিকে দর্শক এত ভালোবাসলো? ভালোবাসাটা আসলে আমি সেটা বলতে পারছি না কেন অডিয়েন্স আমাদেরকে এত ভালোবাসে, কিন্তু ভালোবাসাটা পেয়ে আসলে আমরা অনেক আবেগ আপ্লুত। কারণ আমরা দুজনই নতুন, আমাদের দুজনেরই বলতে গেলে ব্যাচেলার পয়েন্ট দিয়ে ডেবিউ হয়েছে। সো এই একটা ক্যারেক্টার করে আসলে এত ভালোবাসা পাবো এটা তো আমরা এক্সপেক্ট করি না কখনো। আমরা যখন কোথাও ইভেন্ট করতে যাই, লাইভ ইভেন্ট, তখন সেটা আমরা বেশি দেখতে পারি যে অডিয়েন্সটা আসলে কত ভালোবাসে। দেখা যায় ঢাকায় কোনো ইভেন্ট করলে ঢাকার বাইরে থেকে মানুষজন চলে আসে, অথবা চট্টগ্রাম আশেপাশে কোনো ইভেন্ট করলে অন্য ইয়ে থেকে মানুষজন চলে আসে, অন্য জেলা থেকে। সো এটা দেখতে অনেক ভালো লাগে আমাদের কাছে। তখন অফ স্ক্রিন কেমিস্ট্রিটা একটু জানতে চাই দুজনের, মানে শিমুল ভাইয়ের সাথে আপনার যে মানে কোন স্ক্রিপ্ট নিয়ে বা ডায়লগ ডেলিভারি নিয়ে দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটার একটু গল্পটা শুনতে চাই আমরা। আচ্ছা, আমাদের ব্যাচেলার পয়েন্টে কিন্তু কোনো স্ক্রিপ্ট থাকে না, যেহেতু অমি ভাই রাইটার। সো অমি ভাই কখনো স্ক্রিপ্ট লিখে আমাদেরকে বলে না যে এটা মুখস্থ করো। ভাইয়া সবসময় আমাদেরকে অন স্পট বসিয়ে ভাইয়ার মাথায় যেটা আসে অন স্পট আমাদেরকে সেটা ব্রিফ করে, এন্ড ওইটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের ডায়লগ দিই। ও আচ্ছা, মানে আগে থেকে ডায়লগ প্রিপারেশনের কোনো ব্যাপার এরকম হয় না আমাদের ব্যাচেলার পয়েন্টের ক্ষেত্রে। এই জিনিসটা সব থেকে বেশি। সো অমি ভাইয়ের মাথায় তো আসে, সে একজন বুদ্ধি ভান্ডার, তার মাথা, সে আমাদেরকে বুঝিয়ে দেয় এবং সেই হিসেবে আমরা আসলে ডায়লগগুলো দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা। আর যদি কেমিস্ট্রির কথা বলতে গেলে, কেমিস্ট্রি অবশ্যই শিমুল ভাইয়ের সাথে আমার অফ স্ক্রিন অনেক ভালো। ভাইয়া ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। সো দেখা যায় যে আমরা সিঙ্ক করে একজনের ডায়লগটা মিলিয়ে তখন গিয়ে ক্যামেরার সামনে বলি। আচ্ছা, ব্যাচেলার পয়েন্টের যে প্রেস মিটটা ছিল, ওই দিন আপনি অনেক আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন। ওই দিনটার কথা একটু শুনতে চাই, কেন আপনি কান্না করে ফেলেছিলেন, মানে কি চলছিল আপনার মধ্যে ওই দিন? ওই দিন সবাই দেখেছে যে আমি হঠাৎ করে আসলে আমি প্রথম থেকে যখন আমি ভেন্যুতে গেলাম, আমার তখন থেকে অনেক বেশি আবেগী লাগছিল যে এতদিন পরে ফাইনালি আমাদের আমরা বলতে চাচ্ছি যে আমাদের কাজটা আসছে। তারপরে সবাই জানে যে আমি শুরুই করেছি অ্যাক্টিংটা ব্যাচেলার পয়েন্ট সিজন 3 দিয়ে। সো সিজন 3-তে যখন আমি কাজ করেছি, আমার কিন্তু 3টা এপিসোডে আমার 3টা কি 4টা সিকোয়েন্স ছিল। সো তখনও কিন্তু ভাবিনি যে সিজন 5 পর্যন্ত হয়তো আসবো, আমার যাত্রাটা হবে, দর্শক এত ভালোবাসা দিবে। সো এটা ভেবেই না ওই টাইমটাতে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি তো নোয়াখালীর মেয়ে, তো এখন যখন নোয়াখালী যান, কি রিয়াকশন থাকে এলাকার মানুষের? আচ্ছা, নোয়াখালীতে বেশি একটা যাওয়া হয় না, কারণ নোয়াখালীতে কোনো এয়ারপোর্ট নেই। আর আমাদের যে বাইরের যে জার্নিটা, ওটা একটু বেশ কষ্ট হয়ে যায় ঢাকা থেকে নোয়াখালী যেতে। বা তাও চেষ্টা করি 2-3 বছর পর একবার যাওয়ার। সো এর মাঝে যাওয়া হয়েছিল সিজন 3 এর পরে। ওকে। সো সিজন 3-তে যেহেতু আমি প্রথম ব্যাচেলার পয়েন্টে আমি যুক্ত হয়েছি, তখন তো মানুষজন, যখন আমার গ্রামের মানুষজন দেখেছে যে আসলে আমাকে যারা চিনে, তারা যখন দেখেছে যে আমি যুক্ত হয়েছি, তারপর গ্রামে যাওয়ার পরে সবাই দূরে দূরে থেকে আমাকে দেখার জন্য চলে আসছে, আমার সাথে কথা বলার জন্য চলে আসছে যে কিভাবে আসলে কেমনে হলো, তুমি এটাতে জয়েন করেছো, আমরা দেখে খুব খুশি।